কড়াইতে তেল দিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা মাংস দিয়ে নিয়েছি, জিরে ধনে হলুদের গুঁড়ো নিয়েছি, আর এখানে আদা রয়েছে, লবঙ্গ দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা। ফুলকপিটা ভেজে নেব, আলুটা আগে ভেজে নেব, আলুটা ভেজে নিয়ে তারপর ফুলকপিও ভেজে নেব। অনেকে আলুতে হলুদ দেয়, আমি একটু চিনি দেব, চিনি দিলে একটু বিরিয়ানির মতন কালার হবে আর আলুটার স্বাদ আলাদা হবে। একটু চিনিটা তেলের উপরেও দিলে হয়, আমি তেলের উপরে দিলাম না, বেশি কালার হয়ে গেলে একটা সুন্দর একটা গন্ধ আসবে, চিনিটা পুড়ে গিয়ে, সেজন্য একটু চিনি দিয়ে ভাজলে ভালো লাগবে। ফুলকপি আলু ভেজে নিয়েছি, এবার এই ফোড়নগুলো সব দেব তেলের উপরে। তেলের উপরে দিয়েছি, পেঁয়াজটা দেব, আলুটা কালার হয়েছে, এটা হলুদ ছাড়াই কালার হয়েছে, ভালো লাগছে। এবার ফুলকপিটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা অর্ধেক ভাজা করবো, বেশি ভাজবো না। দু একটা রসুন আর আদা বাটা দিয়ে দিলাম, এর উপরে মাংসটা দিয়ে দেবো, মাংসটার সঙ্গে পেঁয়াজটা ভাজা হবে, যে কাঁচা কাঁচা পেঁয়াজ থাকবে একটু গন্ধটা ভালো আসবে। পেঁয়াজের ভাজলে পেঁয়াজ একটা গন্ধ আসে, আবার কম ভাজা পেঁয়াজের একটা তরকারি গন্ধ আসে আলাদা। মশলাগুলো সবই দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা চিরবো না, গোটাই দেবো। সব আলুগুলো দিয়ে দেবো এখন, মাংসের সঙ্গে এটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা দিয়ে দেবো, একাই মাংসের জল বেরিয়ে গেছে, পেঁয়াজ আলু ফুলকপিটা ভাজা আছে, এখনই সেদ্ধ হয়ে যাবে, আলু টালু সেদ্ধ হয়ে যাচ্ছে, এরকমই হবে চিকেনটা, খুব সুন্দর লাগবে। এতে ক্যাপসিকামও দিতে পারে, টমেটোও দিতে পারে। ঠিক আছে বন্ধুরা, টাটা। ঠিক আছে বন্ধুরা, আমার চিকেনটা কেমন লাগছে বলো, টাটা।